হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ayat'screation-এর আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। মোরগ পোলাও খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না বলে আমি মনে করি। আর এটা খেতেও দারুণ অনেক মজার হয়। তো চলুন ভিডিওটা শুরু করি। মোরগ পোলাও রান্না করার জন্য সবার প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে। আমি 1 কেজি চিকেন নিয়েছি। 100 গ্রাম টক দই, 2 চা চামচ লবণ, 2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দিব। আপনাদের হাতে সময় থাকলে আপনারা চিকেনটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারেন। চিকেনটাকে যত বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখা যায়, চিকেনের সাথে মশলাটা তত ভালোভাবে মিশে যায়। এখন আমি চিকেনটাকে রান্না করব, এজন্য চুলায় একটা প্যান দিয়ে গরম হয়ে গেলে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে তেজপাতা, এলাচ এবং দারুচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপ নয় 1 কাপ পেঁয়াজ নিয়েছি। আমি এইখান থেকেই বেরেস্তা উঠিয়ে নিব, এজন্য আমি পেঁয়াজটাকে একই সাথে ভেজে যখন পেঁয়াজটা ব্রাউন কালার চলে আসবে, বেরেস্তা হয়ে যাবে, তখন আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ উঠিয়ে রেখে বাকি পেঁয়াজের সাথে মশলাটাকে কষিয়ে নিব। এখন আমি অপেক্ষা করছি পেঁয়াজটা ভাজা হয়ে ব্রাউন কালার আসা পর্যন্ত। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটাতে কিন্তু গোল্ডেন ব্রাউন একটা কালারও চলে এসেছে। এখন আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ উঠিয়ে নিচ্ছি। এটা আমি পরবর্তীতে বেরেস্তা হিসেবে ব্যবহার করব। আর বাকি পেঁয়াজের মধ্যে আমি এখন মশলা দিয়ে কষিয়ে নিব। পেঁয়াজের মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, হাফ টেবিল চামচ জিরে বাটা, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে লবণ দিচ্ছি না, কারণ আমি চিকেন ম্যারিনেট করে রাখার সময় লবণ দিয়েছিলাম। তো আমি চিকেনটাকে রান্না করার পর টেস্ট করে দেখব, যদি আমার কাছে মনে হয় যে লবণটা একটু কম হয়েছে, তখন আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। 1 টেবিল চামচ বাদাম এবং কিশমিশ বাটা অ্যাড করে দিচ্ছি। বাদাম এবং কিশমিশ বাটার জন্য মোরগ পোলাওয়ের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। এটা স্কিপ করবেন না, এটা দেওয়ার চেষ্টা করবেন। হাফ কাপ গরম দুধ দিয়ে দিচ্ছি। আমি চিকেনটাকে এই দুধটা দিয়েই রান্না করব। এখানে আমি কোনো ধরনের পানি অ্যাড করছি না। তো দুধ দিয়ে একটু নাড়াচাড়া করে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ চিনি। এবার ঢাকনা দিয়ে চিকেনটাকে 8 মিনিটের মতো রান্না করে নিব। আমি 8 মিনিট চিকেনটাকে রান্না করে নিয়েছি। আমি এখানে 70% চিকেনটাকে রান্না করে নিয়েছি। সম্পূর্ণ রান্না করব না, তার কারণ হচ্ছে চিকেনটা আবারও দমে যাবে পোলাওয়ের সাথে। পোলাও রান্না করার জন্য অন্য একটা প্যান নিয়ে নিচ্ছি। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার এইখানে হচ্ছে পোলাওয়ের যে চালটা ভেজে নেওয়া ওই ক্লিপটা ডিলিট হয়ে গেছে। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আমি আসলে কি এখানে অ্যাড করেছি। চুলায় একটা প্যান নিয়ে প্যানটা গরম হলে আমি প্যানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু গরম হলে আমি 2টা দারুচিনি, 2টা এলাচ দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিয়েছি আধা কেজি। লবণ দিয়েছি 1 চামচ। পোলাওয়ের চালটা একটু ভাজা হলে আমি তার মধ্যে 1 কেজি পানি অ্যাড করে দিয়েছি। পানিটা ফুটন্ত গরম পানি ছিল। আমি 5-7টা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। কাঁচামরিচ দিলে আমার কাছে পোলাওয়ের মধ্যে কাঁচামরিচের একটা ফ্লেভার আসে, এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। চুলাটাকে মিডিয়ামে দিয়ে পোলাওটাকে রান্না করে নিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। পোলাওটা 70% কুক হয়েছে, বাকিটা আমি দমে দিব। কিছুটা পোলাও উঠিয়ে নিয়ে চিকেনগুলোকে মশলাসহ খুব ভালোভাবে বিছিয়ে দিচ্ছি। এবার বাকি পোলাওগুলো উপরে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এবং বেরেস্তা। ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দিব 30 মিনিটের জন্য। আর এখন কিন্তু চুলার হিটটা একেবারেই লোতে থাকবে।
30 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি একটা চামচের সাহায্যে পোলাওটাকে একটু নাড়াচাড়া করে উপর নিচ করে নিব। রান্না হয়ে গেছে আমার মোরগ পোলাও। এখন আমি এটাকে সার্ভ করে নিব। দেখতেই পাচ্ছেন মোরগ পোলাওয়ের পোলাওগুলো কতটা ঝরঝরা হয়েছে এবং কতটা লোভনীয় লাগছে দেখতে। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই মজার হয়েছিল। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজ ayat'screation এ একটা ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।